আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডাল দিয়ে পুঁইশাকের মাখানো তরকারি। আর এই তরকারিটা কিন্তু ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরকারিটা রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। এই ডালটাকে এখন আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে ডালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। তাতে করে হবে কি, এই ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ডাল পুঁইশাকের মাখানো তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম। এই হাঁড়ির মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি মাখানো তরকারি, তো আমি সবকিছু মাখিয়ে নিব প্রথমেই। তারপর এখানে আমি একটা রসুন কুচি নিয়েছি। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে এভাবে চটকে একটু সফট করে নিচ্ছি। এই যে হালকা সফট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সবকিছু আমি দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানো তরকারির মধ্যে কিন্তু মশলাটাকে আমাদের হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা আমরা মাখিয়ে নিলাম। তারপর যে ডালটাকে আমরা 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই ডালটাকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন এই মশলার মধ্যে ডালটা দিয়ে দিব। মশলার মধ্যে ডালটা দেওয়ার পর যে মশলাটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, এই মশলার সাথে ডালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু মশলাটা আমরা কষাবো না, সেক্ষেত্রে মশলাটাকে হাত দিয়ে ডালের সাথে ঠিক এভাবে করে মাখিয়ে নিব। আর যতটা ভালো করে মাখাবো, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। ডালটাকে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। তারপর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িটাকে আমরা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। চুলার মধ্যে এই প্যানটাকে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিলাম। আর ফাঁকে ফাঁকে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি নাড়া দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, ডালটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 250 গ্রাম পুঁইশাক নিয়েছি। আর এই পুঁইশাকটাকে আমি আগে থেকেই বেছে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি এই ডালের সাথে দিয়ে দিব। চেষ্টা করবেন পুঁইশাকটা কুচি দেখে নেওয়ার জন্য। ডালের সাথে পুঁইশাকটাকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এই পুঁইশাকটাকে সেদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ পুঁইশাকটাকে সেদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলে দেখাই। এই যে দেখুন, পুঁইশাকগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। কচি পুঁইশাক নিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। কারোর কাছে যদি ধনিয়া পাতা কুচিটা ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে নিতে পারেন। লবণটা চেক করে দেখছি আমাদের লবণটা পারফেক্ট আছে কিনা। লবণটা কিন্তু আমাদের পারফেক্ট আছে। তার মানে কিন্তু পুঁইশাক আর ডালের তরকারিটা আমাদের হয়ে গিয়েছে। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে গরম গরমই সার্ভ করে নিচ্ছি। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।